নাদিয়া, তোর সমস্যা কি বলতো? তুই ভার্সিটির পরিবেশ নষ্ট করতেছিস কেন? এসব তুই কি বলছিস মিম? আমি কিভাবে ভার্সিটির পরিবেশ নষ্ট করলাম? ও, তুই কিভাবে নষ্ট করতেছিস জানিস না? ভার্সিটি এরিয়ার মধ্যে একটা ছেলের হাত ধরে ভার্সিটি ঢুকতেছিস, পরিবেশ নষ্ট হচ্ছে না? এক্সকিউজ মি, আমি নাদিয়ার হাত ধরে ভার্সিটিতে ঢুকলে ভার্সিটির পরিবেশ কিভাবে নষ্ট হয়? কিভাবে পরিবেশ নষ্ট হয় বুঝেন না? আপনার মতো একটা স্মার্ট হ্যান্ডসাম ড্যাশিং ছেলের হাত ধরে অন্য একটা মেয়ে এইভাবে ঘোরাঘুরি করলে আমাদের লোভ লাগে না? মানে বুঝলাম না, লোভ লাগবে কি জন্য? আমাদেরও তো তখন ইচ্ছা করে আপনার মতো একটা হ্যান্ডসাম ড্যাশিং ছেলের হাত ধরে ভার্সিটি আসি, ভার্সিটির ক্লাস বাদ দিয়ে তার সাথে চুটাই প্রেম করি। তাহলে তো এখানে নাদিয়ার কোনো দোষ নেই, দোষ হচ্ছে সব আপনার চিন্তা ভাবনায়, আপনার মনে। একদম ফালতু কথা বলবেন না। আমার চিন্তা ভাবনার সমস্যা মানে? সমস্যা হচ্ছে আপনার চোখে, সমস্যা আপনার মনে। আমার চোখে মনে সমস্যা মানে কি বলতে চান আপনি? আপনার চোখে সমস্যা দেখে আপনি নাদিয়ার মতো একটা মেয়েকে পছন্দ করছেন, আপনার মনে সমস্যা দেখে আপনি নাদিয়াকে মন দিছেন, তার সাথে প্রেম করতেছেন। কেন? আমাকে কি আপনার চোখে পড়ে না? আমার মতো একটা সুন্দরী মেয়ের সাথে কি আপনার প্রেম করা যায় না? আপনি কি আমাকে ভালোবাসতে পারেন না? আমাকে গার্লফ্রেন্ড বানাইতে পারেন না? তা না করে কেন আপনি নাদিয়াকে গার্লফ্রেন্ড বানাইছেন? এই আপনার মতো সুন্দর হ্যান্ডসাম স্মার্ট ছেলেদের ভুল পছন্দের জন্য আমার মতো সুন্দরী মেয়েরা সিঙ্গেল থাকে। আমাদের তো 4-5টা বয়ফ্রেন্ড থাকার কথা। শাট আপ! আর একটা ফালতু কথা বলবেন না। নাদিয়া আমার গার্লফ্রেন্ড না। নাদিয়া আপনার গার্লফ্রেন্ড না? নাদিয়া, এই হ্যান্ডসামটা কে? আমার ভাই। হোয়াট? কি বললি? এই হ্যান্ডসামটা তোর ভাই? চেহারায় কোনো মিল নাই। ইয়েস, আমি নাদিয়ার ভাই। ছি ছি নাদিয়া, এই সব ফালতু মেয়েদের সাথে চলিস তুই? এইসব ফালতু মেয়েদের সাথে চললে তুই নিজেও ফালতু হয়ে যাবি। এর তো প্রেম ভালোবাসার জন্য পুরো দেওয়ানা হয়ে আছে। এদের সাথে একদম মিশবি না। যা ক্লাসে যা, আমি গেলাম। বান্ধবী, আমি তো খাইছি। কি খাইছো? তোর ভাইয়ের উপর ক্রাশ খাইছি। কেমন আছেন ভাইয়া? তাই কি কেমন আছে? ফালতু বেয়াদব ইতর অসভ্য, কোন সাহসে তুমি আমাদের বাসায় ঢুকছো? আর কি হইছে? কার সাথে চিল্লাচিল্লি করতেছিস? কার সাথে আবার চিল্লাচিল্লি করবো? আচ্ছা মা, তুমি বাসায় কেমন দারোয়ান রাখছো? এসব আলতু ফালতু মেয়েদেরকে বাসায় ঢুকতে দেয়? কই, মেয়েটাকে দেখে তো আলতু ফালতু বলে মনে হচ্ছে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর লম্বা চওড়া দেখতে মেয়েটা। থ্যাংক ইউ সো মাচ আন্টি আমাকে সুন্দর বলার জন্য। ওয়েলকাম মা। মা, মেঘের আড়ালে যেমন সূর্য থাকে, এই মেয়ের সৌন্দর্যের আড়ালে বেয়াদব লুকায় আছে। কি বলছিস তুই? মেয়েটা কি করছে তোর সাথে? মা, ও হচ্ছে আমার বান্ধবী মিম। কাল যখন ভাইয়া আমাকে ভার্সিটিতে নিয়ে গেল, তখন ও সবার সামনে ভাইয়াকে উল্টাপাল্টা কথা বলে অপমান করেছে। আন্টি, আমি না আসলে সত্যি বুঝতে পারি নাই ভাইয়া যে আমার বান্ধবীর ভাই। যদি বুঝতে পারতাম তাহলে একদম উল্টাপাল্টা কথা বলতাম না, খুব মিষ্টি করে কথা বলতাম। ভাইয়াকে বসতে দিতাম, ভাইয়ার সাথে গল্প করতাম, ভাইয়াকে আদর করে চা পানি খাওয়াতাম। ভাইয়া যদি বিড়ি সিগারেট খায় সেটাও খাওয়াতাম। এই চুপ করো, তুমি আমার বাসায় কেন আসছো সেটা বলো। ভাইয়া, আপনার কাছে ক্ষমা চাইতে আসছি। বিশ্বাস করেন, কালকে আপনার সাথে খারাপ ব্যবহার করার পর থেকে আমি একটুও ঘুমাতে পারি নাই। কালকে থেকে কিচ্ছু খেতে পারি নাই ভাইয়া। নিজেকে না অনেক পাপী মনে হচ্ছে। ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দেন, আই এম সরি। আর তোমার সাথে আমার আরি, আমি তোমাকে জীবনেও ক্ষমা করবো না। যাও। এভাবে বলবেন না ভাইয়া। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি ঠিক মতো খেতে পারবো না, ঠিক মতো ঘুমাতে পারবো না, কোনো কিচ্ছু করে শান্তি পাবো না ভাইয়া। প্লিজ আমাকে মাফ করে দিন। দিব না মাফ, করবো না ক্ষমা আমি তোমাকে। যাও, এখান থেকে যেতে বলছি, যাও। না, আমি যাবো না। আপনি আমাকে মাফ না করা পর্যন্ত আমি এখানে চিল্লাপাল্লা করে কাঁদতে থাকবো। ভাইয়া, ও কিন্তু পাগল আছে। ওকে মাফ না করা পর্যন্ত এইভাবে চিল্লাচিল্লি করে কান্না করবে। মাফ করে দাও তো। বাবা, একটা মেয়ে মানুষ এভাবে কাঁদছে, দেখতে তো কেমন লাগে। মাফ করে দে বাবা, মাফ। এই চুপ করো, যাও, তোমাকে মাফ করে দিলাম। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জীবনে কখনো কারো সম্পর্কে না জেনে উল্টাপাল্টা কথা বলবা না। অবশ্যই ভাইয়া, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। ফ্রেন্ডস মানে? আমি কি আপনার বন্ধু হতে পারি? এই, তুমি আমি কি সমবয়সী যে আমরা বন্ধু হব? ঠিক আছে, রিয়েল লাইফে না হোক, ফেসবুকে তো ফ্রেন্ড হতেই পারি। আপনার আইডিটা বলেন, আমি আপনাকে অ্যাড পাঠাচ্ছি। ইম্পসিবল, তোমার মতো ফালতু মেয়েকে ফেসবুক ফ্রেন্ড বানানোর কোনো ইন্টারেস্ট আমার নাই। ভাইয়া তাহলে আপনার ফোন নাম্বারটা দেন, প্রয়োজনে অপ্রয়োজনে কল করে আপনার খোঁজ খবর নিব। 01। এই কিসের 01? আমার ফোন নাম্বার আমি তোমাকে দিব না। ঠিক আছে ভাইয়া, তাহলে আপনার ইমেল আইডিটা দেন, আপনাকে মাঝে মধ্যে ইমেল করব। ইমেল আইডি কেন? আমার রক্তের গ্রুপ তোমাকে আমি বলবো না। নাদিয়া, ওটা যাইতে বলো এখান থেকে।
ছাড়ো। ভাইয়া এই, এই, দোস্ত, তোর ভাইটা না একটা কড়া মা। মা, আপনার ছেলে খুব ভালো মানুষ। মামা রাখেন রাখেন রাখেন। ভাইয়া কি অবস্থা আপনার? বাহ, আমার কি সৌভাগ্য সকাল সকাল আপনার সাথে দেখা হয়ে গেল। আজকে সারা দিনটা ভালো কাটবে। কি দুর্ভাগ্য আবার, সকাল সকাল তোমার সাথে দেখা হয়ে গেল, তার মানে সারাটা দিন আজকে বাজে কাটবে। ভাইয়া কি যে বলেন না আপনি। আচ্ছা ভাইয়া, আপনি কি করছিলেন? এই যে বৃষ্টির পানি জমছে না, এখান থেকে মাছ ধরতেছিলাম। ভাইয়া যে কি দুষ্টু না, রাস্তার মধ্যে কি মাছ ধরা যায়? আমি তো দেখলাম আপনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন। তো দেখছোই যখন আমি হাঁটতেছি, আবার জিজ্ঞেস করো কেন? ভাইয়া, আপনাকে দেখলে না আমি আমার জিহ্বা কন্ট্রোল করতে পারি না, খালি কথা বলতে ইচ্ছা করে, তাই বলে ফেললাম আর কি। শুধু জিব্বা না, আমার তো মনে হয় তুমি আরো অনেক কিছু কন্ট্রোল করতে পারো না। কথা তো হয়েছে, এখন যাও। কি যে বলেন না ভাইয়া, আপনি কষ্ট করে হেঁটে হেঁটে যাবেন, আমি রিকশায় করে যাবো, এটা হয় নাকি? আপনি রিকশায় ওঠেন, একসাথে পাশাপাশি বসে গা ঘেঁষাঘেঁষি করে গল্প করতে করতে যাব। তোমার পাশাপাশি বসা, তোমার গায়ের সাথে ঘেঁষাঘেঁষি করার কোনো ইচ্ছা আমার নাই, তোমার সাথে আমি যাবো না, যাও। ভাইয়া, আপনি নিশ্চয়ই ভাড়া নিয়ে টেনশন করতেছেন তাই না? নো টেনশন, ডু ফুর্তি, ভাড়া আমি দিব, আসেন। ভাড়া নিয়ে টেনশন করতেছি এটা আমি তোমাকে বলছি? তোমার সাথে একই রিক্সায় আমি যাব না, তাই হাঁটতেছি। আর আমাদের সবার উচিত প্রত্যেকদিন মিনিমাম 2 ঘন্টা হাঁটাহাঁটি করা, সেজন্য আমি হাঁটাহাঁটি করতেছি। ওকে মামা, ভাড়া তুমি যাও। কি ব্যাপার, রিক্সা ছেড়ে দিলা কেন? ভাইয়া, আপনি আসলে ঠিকই বলছেন, আমাদের না প্রত্যেকদিন হাঁটাহাঁটি করা উচিত। আমার এই কয়দিন ধরে না একদম হাঁটাহাঁটি হচ্ছে না, রিক্সা ছেড়ে দিলাম, এখন আমি আপনি একসাথে হাঁটাহাঁটি করব। চলেন না দুজন একটু হাঁটাহাঁটি করি। আচ্ছা ভাইয়া, আপনার কি গার্লফ্রেন্ড আছে? হোয়াট? আমার গার্লফ্রেন্ড আছে কিনা সেটা তোমাকে বলবো কেন? মনে করেন আপনার গার্লফ্রেন্ড আছে, তারপরও আমি আপনার প্রেমে পড়ে গেলাম, আপনাকে মন দিয়ে ফেললাম, এরপরে জানতে পারলাম আপনার গার্লফ্রেন্ড আছে, তখন আমি চাকা খেয়ে যাব না? এর জন্য আগে থেকে সতর্ক থাকার জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। ভাইয়া বলেন না, আপনার কি গার্লফ্রেন্ড আছে? আমি এসব ফালতু কাজের মধ্যে নাই, তাই আমার কোনো গার্লফ্রেন্ডও নাই। ও মাই গড, আপনার গার্লফ্রেন্ড নাই? ভাইয়া আমার যে কি খুশি লাগতেছে, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি একটা জিনিস বুঝলাম না, আমার গার্লফ্রেন্ড না থাকাতে তোমার এত খুশি লাগলো কেন? না না ভাইয়া, এমনি। আচ্ছা ভাইয়া, আপনি কি কখনো কোনো মেয়ের হাত ধরেছেন, তাকে জড়িয়ে ধরেছেন? অসম্ভব, আমি কোনো মেয়েকে আমার আশেপাশে আসতে দিই না। হাত ধরা জড়ায় ধরা তো দূরের কথা। হ্যাঁ, কি করো তুমি, আমাকে জড়ায় ধরলো কেন? ভাইয়া, নারীর জীবনের প্রথম ছোঁয়া সে ভুলতে পারে না। আমি শুনেছি পুরুষও নাকি তাদের জীবনের প্রথম ছোঁয়া ভুলতে পারে না। এর জন্য আমি আপনাকে একটু ছুঁয়ে দিলাম, আর আপনার থেকে একটু ছোঁয়া খেয়ে নিলাম, যাতে আমরা দুজন দুজনকে কখনো ভুলতে না পারি। বাই। আসলে অসভ্য একটা মেয়ে, বেয়াদব।